চাঁপাইনবাবগঞ্জে রিকশা, অটোরিকশা এবং ভ্যান চালকদের নিয়ে মধ্যাহ্নভোজ করলেন সদর আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর স্কুল মাঠে এই মধ্যাহ্নভোজের অনুষ্ঠিত হয়েছে। এ সময় রানীহাটি ইউনিয়নের প্রায় ৬০০ রিকশা, অটোরিকশা এবং ভ্যান চালক উপস্থিত ছিলেন। সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের এমন আতিথেয়তায় খুশি রিকশা, অটোরিকশা এবং ভ্যান চালকরা। এ ধরনের উদ্যোগে একজন সংসদ সদস্যের সাথে তৃণমূলের জনগণের পারস্পরিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। এদিকে চালকরা জানিয়েছেন, জামায়াতের এমপি প্রার্থীর আতিথেয়তায় আমরা খুশি। তিনি আজকে আমাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করেছেন। এমন আয়োজন আজ পর্যন্ত কেউ করেনি। এমন ব্যতিক্রমী আয়োজনে আমরা সকলে মুগ্ধ। এ সময় সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শ্রমিকরা হচ্ছেন আল্লাহর বন্ধু। সমাজে শ্রমিক শ্রেণীর লোকজন নির্যাতিত, নিপীড়িত, শোষণের শিকার। রিকশা, ভ্যানে উঠে তাদের সঙ্গে অনেকেই খারাপ আচরণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে মানুষের তৈরি আইনে। আল্লাহর তৈরি আইনের বদলে মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কোনো মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে না এবং হয়নি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই শ্রমিকের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত হবে। প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমানভাবে অধিকার লাভ করবে। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিজের অধিকার ও মর্যাদা বুঝে নিতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রানীহাটি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিম সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুর রহমান, রানীহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাইহান আলী, কৃষ্ণগোবিন্দপুর দাখিল মাদ্রাসার সুপার আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।